ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর বাইতুল মুকাররম এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। বাইতুল মুকাররমের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতারা গাজায় গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিতে দেশবাসীকে ইসরায়েলি সব পণ্য বয়কটের আহ্বান জানান। আমরা আমাদের সেই ফিলিস্তিনের ভাইদের প্রতি সংহতি জানিয়েতে রাজপথে নেমেছি, আহ্বান করছি অতি দ্রুত যুদ্ধ বন্ধ করুন, ফিলিস্তিনকে স্বাধীন হিসেবে রাষ্ট্র ঘোষণা করুন। বাংলাদেশে কোনো ইসরায়েলি পণ্য থাকতে দেওয়া হবে না। বর্তমান সরকার আমাদের অনুমতি দিলে আমাদের মধ্যে মুজাহিদরা প্রস্তুত আছে, আমরা গাজায় গিয়ে যুদ্ধ করব। অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য ইসরায়েল এবং মার্কিন যে পণ্য আছে আমরা এই পণ্য বয়কট করব। শুধুমাত্র ইসরায়েলকে নয়, আমরা যদি আমেরিকা এবং ব্রিটেনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি, তাদের পণ্য বর্জন করতে পারি, তাহলে এই যুদ্ধ থামানো সম্ভব। পরে পুরানা পল্টন এলাকায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ তিসরি ইনসাফ দল এবং জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের পক্ষ থেকেও আলাদা বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ইসরায়েলি গণহত্যা বন্ধে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গণসংহতি আন্দোলন। এ সময় দলটির নেতারা বলেন, ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের নীতির পরিবর্তন প্রয়োজন। সারা দুনিয়াব্যাপী যে পঞ্চমরল তারা ভেটো প্রদানের ক্ষমতায়, তারা আজকে এই নারকীয় হত্যা চলছে, এই ভেটো প্রদানের ক্ষমতা বন্ধ করতে হবে। যারা সভ্য রাষ্ট্র বলে পরিচিত তারা এসে দাঁড়াচ্ছে, যুদ্ধে তাদেরকে সহযোগিতা করছে। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বহু রাষ্ট্রে, এমনকি ওই ইসরায়েল বিরোধী বিক্ষোভ উঠেছে, স্টপ জেনোসাইড। ইসরায়েল যদি তারপরেও যুদ্ধ পরিচালিত করে, অবশ্যই এটা বিশ্ব যুদ্ধের দিকে যাবে। ইউরোপ, আমেরিকা তারা তাদের যে পাপ, তাদের যে ফ্যাসিবাদ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভেতর দিয়ে তারা ইহুদিদের উপরে যে নির্যাতন করেছিল, সেই পাপ আজকে প্যালেস্তাইনের জনগণের উপরে তারা চাপিয়ে দিয়েছে। জাতিসংঘ একটা সংঘ হিসাবে, একটা সংস্থা হিসাবে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করছে না। অধিকাংশ রাষ্ট্র যা চায় সেটা অনুসারে জাতিসংঘ কাজ করতে পারছে না। ফলে জাতিসংঘের বদল দরকার, জাতিসংঘের নীতির বদল দরকার। অন্তর্বর্তী সরকারকে ইসরায়েলি গণহত্যা বন্ধে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পরিষ্কার করে আহ্বান করি, গণহত্যার বিরুদ্ধে আজকে সোচ্চার হন। সারা দুনিয়ার মানুষের কাছে আন্তর্জাতিক পরিসরে এই গণহত্যা বন্ধের জন্য উদ্যোগ গ্রহণ করুন এবং জাতিসংঘে এই আওয়াজ তুলুন, যাতে করে অবিলম্বে গণহত্যা বন্ধের প্রয়োজনীয় উদ্যোগ জাতিসংঘ গ্রহণ করে। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্ববাসীকে ফিলিস্তিনি মজলুম জনগণের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান বিক্ষোভকারীরা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।